আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সভ্যতার বিকাশে মিশরীয়দের অবদান। মিশরীয়রা সভ্যতার বিকাশে কি কি বিষয়ে অবদান রাখছে সেই বিষয়ে আলোচনা করব। ধর্ম। মিশরীয়রা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করত। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুসারে সূর্য দেবতা রা বা রে দেবদেবীদের রাজা। তিনি প্রধান দেবতা হিসেবে অন্য দেবতাদেরকে নিয়ন্ত্রণ করেন। একসময় রা বা রে নামটি রূপান্তরিত হয়ে দাঁড়ায় আমান বা আমান রেতে। রা ছিলেন আলো ও জীবনের আধার, যার কারণে তিনি প্রধান দেবতা হিসেবে গণ্য হতেন। মিশরীয়দের আরও অনেক দেবদেবী ছিল। এদের দুজন হলেন জীবন, মৃত্যু ও উর্বরতার দেবতা অসিরিস এবং তার স্ত্রী আইসিস। প্রাচীন মিশরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদের দেবতার মতন সম্মান করত। মিশরীয়দের মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস ছিল এবং তারা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। তারা আরও বিশ্বাস করত পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করেছে দেবতা অসিরিসের সামনের সেইগুলার হিসাব হবে। মিশরীয় সভ্যতার অবক্ষয়ের যুগে মিশরীয়দের ধর্মে নানা কুসংস্কার যুক্ত হয়। এই সময় পুরোহিতরা নিজের ও শাসকদের সুবিধার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। এই অবস্থা অবসানের জন্য ফারাও চতুর্থ আমেনহোটেপ এগিয়ে আসেন এবং তিনি মন্দির থেকে অসৎ পুরোহিতদের বের করে দেন। তিনি বহু দেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন এবং সূর্য দেবতা আমান রে বা রের নতুন নাম দেন এটন। দেবতার নামের সাথে মিল রেখে আমেনহোটেপ নিজের নাম রাখেন ইকনাটন। বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ইকনাটন এক ঈশ্বরবাদের ধারণা দেন। ইকনাটনের এই ধর্মবিশ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। বিখ্যাত ফারাও টুটেনখামেন পুরোহিতদের অধিকার ফিরিয়ে দিলে সমাজে আবার কুসংস্কার ছেয়ে যায় এবং ধীরে ধীরে প্রাচীন মিশরীয়দের ধর্ম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ায়। স্থাপত্য শিল্পে মিশরীয়দের অবদান। পিরামিড। প্রাচীন মিশরীয়দেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। প্রাচীন মিশরের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল পিরামিড। মিশরীয়রা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করত। তারা আরও বিশ্বাস করত ফারাওয়ের আত্মা মৃত্যুর পর স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয়। ফারাওয়ের মৃতদেহ সমাহিত করার স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো এবং এই সব সমাধিতে দেওয়া হতো সিন্দুক ভর্তি অমূল্য গহনা, বিভিন্ন ধরনের তৈজসপত্র, মুদ্রা ও দামি কাপড়। কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে সমস্যা হতে পারে, এই জন্য ফারাওয়ের মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে মমি করে সংরক্ষণের ব্যবস্থা করত। মৃত ফারাওয়ের দেহ ও মূল্যবান এইসব সামগ্রীর নিরাপত্তার জন্য মিশরীয়রা বড় বড় পাথর খণ্ড দিয়ে পিরামিড নির্মাণ করেছিল। পিরামিড হলো ত্রিভুজ আকৃতিতে তৈরি অতি উঁচু সমাধি সৌধ। ফারাও জোসের সমাধিতে নির্মিত হয়েছে প্রথম পিরামিড, যার নির্মাতা ইমহোটেপ এবং এর উচ্চতা ছিল 200 ফুট। মিশরে এই পর্যন্ত 80টির বেশি পিরামিড পাওয়া গেছে, যার মধ্যে 70টি বেশি এখনও টিকে আছে। টিকে থাকা পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফারাও খুফুর পিরামিড। এটি 13 একর জমির উপর নির্মিত, যার দৈর্ঘ্য 755 ফুট, উচ্চতা 481 ফুট। এটি নির্মাণ করতে 1 লক্ষ শ্রমিকের প্রায় 20 বছর সময় লেগেছিল। ধর্ম মন্দির। মিশরীয়রা পুরোহিতদের প্রভাবে
অনেক বৃহৎ ও সুদৃশ্য ধর্মমন্দির নির্মাণ করেছিলেন। মিশরের ধর্মমন্দিরগুলোর মধ্যে বিখ্যাত হল কার্নাক ও লুকজর। মিশরের মন্দিরের প্রবেশপথে দুই পাশে সারি সারি স্ফিংস এর মূর্তি, সামনে ফারাওয়ের মূর্তি রাখা হতো। মন্দিরের চত্বরের শেষ ভাগে থাকত একটি বিশাল হলঘর। ভাস্কর্যে মিশরীয়দের অবদান। পিরামিড গড়ার সূত্রেই মিশরে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল। বিভিন্ন সমাধিসৌধ, ধর্মমন্দির ও প্রাসাদের প্রবেশপথে ভাস্কর্য নির্মাণ করা হতো। মূর্তি খোদাই করে মন্দিরের দেওয়ালে দেওয়ালে সাজানো হতো। বড় বড় পাথর কেটে চমৎকার সব মূর্তি বানানো হতো। স্ফিংক্স হলো প্রাচীন মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ, যার দেহ সিংহের মতো এবং মাথা মানুষ আকৃতির। ভাস্কররা পাথর কেটে মানুষের অবিকল মূর্তি তৈরি করতেন, যার উজ্জ্বল নিদর্শন হচ্ছে ইকনাটন ও রানী নেফারতিতির মূর্তি। চিত্রকলা। মিশরে চিত্রশিল্পীরাও পিছিয়ে ছিলেন না। মন্দিরের দেওয়াল, মমি, তার কফিনের উপর চিত্রশিল্পের নিদর্শন দেখা যায়। অষ্টাদশ রাজবংশের আমলে থিপসে নির্মিত লুকজন মন্দিরের গায়ে অসংখ্য দেওয়াল চিত্র দেখা যায়। এছাড়া লুকজন মন্দিরের গায়ে লতাপাতা ও জ্যামিতিক নকশাও রয়েছে। কারুশিল্পে মিশরীয়দের অবদান। মিশরীয়রা কারুশিল্পেও দক্ষ ছিল। তারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জের ব্যবহার জানত এবং এইগুলার সাহায্যে নানা প্রকার তৈজসপত্র তৈরি করত। মিশরীয় কুমেররা বাহারি রঙের চমৎকার মাটির পাত্র, বয়নশিল্পীরা সুন্দর নকশা আঁকা কম্বল, পর্দা ও কুশন তৈরিতে দক্ষ ছিল। তারা মণি, রত্ন ও সুগন্ধি রাখার কৌটা, নানা রকম অলঙ্কার, অস্ত্র শস্ত্র তৈরিতেও দক্ষ ছিল। জ্ঞান বিজ্ঞানে অবদান। প্রথম হচ্ছে লিখন পদ্ধতি। সভ্যতার ইতিহাসে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হলো লিখন পদ্ধতির আবিষ্কার। প্রাচীন মিশরীয়রা এক বিশেষ ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করেন, যার নাম দেন হায়ারোগ্লিফিক। গ্রিক ভাষা থেকে আসা এই শব্দটির অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। ফরাসি ভাষাবিদ জোয়া সাওপোলিও প্রথম অতি দুর্ভেদ্য এই হায়ারোগ্লিফিকের পাঠোদ্ধার করেন। বিশ্লেষণের মাধ্যমে এই লিখন পদ্ধতির তিনটা রূপ পাওয়া যায়: এক, চিত্রভিত্তিক; দুই, অক্ষরভিত্তিক; ও তিন, বর্ণভিত্তিক। প্রাচীন মিশরে তিন ধরনের লিখন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়। প্রথম দিকে ব্যবহৃত হায়ারোগ্লিফিক বা চিত্রলিখন পদ্ধতি, পরবর্তী পর্যায়ে হিরাটিক বা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত লিখন পদ্ধতি, এবং ডেমোটিক, যা সামগ্রিকভাবে জনসাধারণ ব্যবহার করত। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে প্রায় 750টি চিত্রলিপি, মতান্তরে 24টি ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞান। প্রাচীন মিশরীয়রা গণিত ও জ্যোতির্বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা বিভিন্ন কাজের হিসাব নিকাশের জন্য গণনা পদ্ধতির আবিষ্কার করেছিল, যার থেকে পরবর্তীতে গণিত শাস্ত্রের সৃষ্টি হয়েছিল। মিশরীয়রা পাটিগণিতের সাথে সাথে জ্যামিতিও আবিষ্কার করেছিল। তারাই প্রথম যোগ, বিয়োগ, ভাগ এবং ভগ্নাংশ পদ্ধতি সহ কৌণিক, আয়তক্ষেত্র ও ষড়ভুজের ব্যবহার করে। মিশরীয়রা তারকারাজির ভিত্তিতে একটি রাশিচক্র তৈরি করেছিল। তারা বর্ষপঞ্জি অর্থাৎ ক্যালেন্ডারও তৈরি করেছিল। মিশরীয়রা হিসাব করে বের করেছিল 365 দিনে এক বছর হয়। তারা বছরকে মাস এবং মাসকে 30 দিনে ভাগ করেছিল। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও প্রাচীন মিশরীয়রা অবদান রাখে। তারা রোগীর নাড়ি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করত। মিশরীয় চিকিৎসকরা রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র দিতেন বলে জানা যায়। ধারণা করা হয় পিরামিড যুগে দাঁত, চোখ ও পাকস্থলী বিশেষজ্ঞ চিকিৎসক ছিল। চিকিৎসা বিষয়ক প্রথম গ্রন্থ
মেটেরিয়া মেডিকা মিশরীয়রাই প্রণয়ন করে। তারা মৃতদেহের পচন ঠেকাতে মমি পদ্ধতি আবিষ্কার করেন। কাগজ লিখন পদ্ধতির বিকাশের ক্ষেত্রে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাগজ আবিষ্কার। তারা নীল নদীর তীরে জন্মানো প্যাপিরাস নামের নলখাগড়া দিয়ে এক ধরনের কাগজ তৈরি করত। প্যাপিরাস গাছের কাণ্ডের ছাল ছড়িয়ে পাশাপাশি রাখা হতো এবং একটির উপর আরেকটি ফালি রেখে রোদে শুকানো হতো। তারপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো কাগজ। প্যাপিরাসের এক একটি রোল লম্বায় হতো 10 থেকে 20 ফুটের মতন। প্যাপিরাস থেকেই কাগজের ইংরেজি শব্দ পেপার এসেছে। প্রাচীন মিশরে উন্নত মানের সাহিত্য রচিত হয়েছিল, তবে মিশরীয় সাহিত্য ছিল মূলত দেব দেবী ও ফারাওদের গুণকীর্তনের কাহিনী। এই সাহিত্যের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মেমফিস ড্রামা, টেল অব দ্য টু ব্রাদার্স, মৃতদের পুস্তক, আতেনের হিম। দর্শন প্রাচীন মিশরে মুক্ত চিন্তার দর্শন চর্চার দৃষ্টান্ত পাওয়া যায়। তাদের মননশীলতার পরিচয় পাওয়া যায় পুরোহিত ও মুনি ঋষিদের লেখনীতে। এর একটি উজ্জ্বল নিদর্শন হচ্ছে শিলালিপি রূপে পাওয়া মেমফিস ড্রামা। এছাড়া মিশরীয়দের দর্শন চর্চার প্রমাণ রয়েছে দার্শনিক টাইহোটপের রচিত ম্যাক্সিম গ্রন্থে, যার বিষয়বস্তু নৈতিকতা। এছাড়া এই যুগে দর্শন চর্চার নিদর্শন পাওয়া যায় বীণাবাদকের গান এবং বাকপটু কৃষকের জবানবন্দি নামের শিলালিপিতে। সমাজ ব্যবস্থা প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সমাজে নারীরা সম্পত্তির অধিকার সহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্ত পাওয়া যায়। তারপরেও সমাজে মেয়েরাও উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। মিশরের সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যথা ফারাও, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত ও ভূস্বামীরা উচ্চ শ্রেণী, বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীরা মধ্যম শ্রেণী, ভূমিদাস, সেবাদাস ও কৃতদাসরা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। সমাজে শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল এবং বিদ্যালয়গুলো ছিল অবৈতনিক। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।